টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। চট্টগ্রামে দীর্ঘ 4 দিনের বৃষ্টিতে জনগণের ভোগান্তি। প্রায় প্রধান সড়কগুলোতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে জনগণের যে ভোগান্তি আপনারা দেখছেন। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের রুবিগেট অঞ্চলে। বিশেষ করে চট্টগ্রাম জুড়ে, পুরো চট্টগ্রাম জুড়েই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে এবং কি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যে নালাগুলো আটকে যাওয়ার কারণে এবং বিশেষ করে পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের ভিতরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এমআরকে টিভি থেকে আপনাদেরকে এই জলাবদ্ধতার চিত্র আপনাদেরকে তুলে ধরছি এবং মানুষের যে দুর্ভোগ সেটি আমরা আপনাদেরকে তুলে ধরছি। আমি কপিল তালুকদার, এমআরকে টিভি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সকালে 8টা থেকে বসা, অনেক দিনে বাজে 12টা, এই পর্যন্ত 4 ঘন্টা বসা বৃষ্টিতে আমরা গাড়ি নিতে পারি না। পানি চারিদিকে পানি, বিশাল পানি, গাড়িতে হলে পানি। বর্তমানে আমরা অনেক কষ্ট আছি ভাই, না খাই আছি। আর কি বলবো, অনেক কষ্ট আছি, না খাই আছি। সকাল 8টায় আসছি বৃষ্টিতে, একসাথে আসে গাড়ি দাঁড়াইছি, এখানে পানি উঠে গেছে, কোনো দিকে যাওয়ার পথ নাই, বৃষ্টি পানি ভাই। এবার সিএনজিলে কোনো দিকে যাওয়ার মতন নাই, আমরা না খাই আছি বর্তমানে। ভাই আমাদেরকে পানি থেকে বাঁচেন ভাই, তারপর আমাদেরকে পানি থেকে রক্ষা করেন। কিভাবে রক্ষা করবেন আপনি চেষ্টা করেন ভাই। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে চট্টগ্রাম নগরে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। এই পানি এতটুকু উঠতে যেতেছে গা, ছোট্ট একটা ফেলাইবার বানাই দিলে বাস মানুষ যাইতে পারে। এখানে জাল নিচ্ছে, জায়গা উঁচাকরণ করিব, কেউই তো করতেছে না, কেউই তো মাথা দিচ্ছে না। একটু বলেন আপনারা মাথা টাথা দিবার জন্য। আসলে ভাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আপনার মাধ্যমে যেন ভিডিওটা ছড়াই জায়গা। এই অবস্থা, মানুষের থেকে 20 টাকা ভাড়া, 10 টাকা ভাড়া নিতেছে, আপনারা 100 টাকা করে ভাড়া নিতেছে। তো মানুষ ভোগান্তি না, তারপরে মানুষ যেতে পারতেছে না। এই অবস্থা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এই অবস্থা। তো মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আমাদের দিকে তাকান, সবার দিকে তাকান, এটাই বলতে চাই। নগরীর বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। দর্শক আরো 2 ভিতরে চলে যাচ্ছি, এন্ডে দূর পানি সিবিস নজাইরে এন্ডে চলে আইউন মজা করি তারিবে। তবে গোসল করি ন ফাইলেও আর টানি লই যার গো, এন্ডে বহুত মজা লার, সুন্দর পানি দেখা যার, নালা ফুল পুরি গিয়ে আর চট্টগ্রাম অনেক সুন্দর লার। সমস্যার কোনো শেষ নাই। সমস্যা তো এটা কোনো সরকার তো এই সমস্যার সমাধান করতে পারে নাই। এই সরকার করতে পারবে কিনা সেটা আমাদের বোধকাম্য নয়। যে অবস্থায় হানে যে অবস্থাতে যে কষ্ট করে চলে আসে, যে কষ্ট করে চলে আসি, যে কষ্ট করে আসে, মাফ করে দিন। দুঃখ লাগে যে অবস্থাতে হানি আল্লাহ কোথাও হয়েছে। দেখেন না, সামান্য মারলে আমি কত কষ্ট করতেছি। আমার ভুলে গেছে ভাই, মালগুলা লই আমার বেশি বিয়াত হয়ে গেছে। কষ্ট তো করি দেন না, আপনি গলা মতো আনিয়ে গেছে। আমাদের কষ্ট হচ্ছে খুব, কিন্তু আমরা এত কষ্ট করতেছি, মানে আমাদের কোনো কাজবাজ করতে পারতেছি না, কোনো কিছু না। আমরা খুব মানে অসরের ভিতরে আছি। এগুলো যদি একটু দেখে তাহলে এগুলো ভালো হয় আর কি। এই ড্রেন টেন এগুলো সব জাম হয়ে আছে, এর কারণে এই সব পানি। সরকারের কাছে আমাদের আহ্বান এটাই যে এগুলো একটু মানে ড্রেন টেন এগুলো একটু ক্লিয়ার করে দিবে, হ্যাঁ অতি দ্রুতভাবে একটু ব্যবস্থা করে। বহুত কষ্ট হচ্ছে, পানি বৃষ্টি আছে 4-5 দিন থেকে কোনো বৃষ্টি কমতেছে না। পানিতে মানুষ যাত্রী অনেক কষ্ট পাইতেছে। আজ বুধবার 8 জুলাই ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হয়েছে যান চলাচল। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের সরজমিনে দেখা যায় রুবিগেট, টেকনিক্যাল, আগ্রাবাদ এক্সেস রোড, বাদামতলী, বাকলিয়া, চাঁদগাঁও, মোহরা, কাতালগঞ্জ, হালিশহর, পতেঙ্গা, চকবাজার ও বন্দর এলাকায় নিম্নাঞ্চলে বিভিন্ন সড়কে পানি জমে যায়। অনেক স্থানে সড়ক ও ড্রেন একাকার হয়ে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করে। কিছু এলাকায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি বজায় থাকবে। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, এমআরকে টিভি।